দেখো, আমরা আজকে শিখব প্রফিট অ্যান্ড লসের পার্ট 2 ম্যাথ। ঠিক আছে, সমস্ত পরীক্ষার জন্য ভীষণ কাজে আসবে। যেমন ধরো কেপি, রেলওয়ে গ্রুপ ডি, ডব্লিউবিপি এবং ডব্লিউবিপিএসসি। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো খুব পরীক্ষা আসে। দেখো, এই ব্যক্তি একটি ব্যক্তি একটা দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করেন। যদি দ্রব্যটি তিনি আরো 40 টাকায় বেশি দামে বিক্রয় করতেন তবে তার 10% মুনাফা হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো, একটু মাথায় রাখবে, যদি ক্ষতি, দুদিকেই ক্ষতি বলে, ক্ষতি আর ক্ষতি দুটোই বলে ক্ষতি। দুদিকে 10% ক্ষতি, 5% ক্ষতি যদি বলে, তাহলে বিয়োগ করতে হয়। বিয়োগ করতে হয়। আবার দেখো, যদি লাভ 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 যদি 10% লাভ আবার 5% লাভ বলে, এরকম কিছু বলে, তাহলে যোগ করা হবে না, কিন্তু বিয়োগ হবে। ঠিক আছে, বিয়োগ করতে হয়। যদি বলে লাভ লাভ ক্ষতি, একদিকে বললো 5% লাভ আর 3% ক্ষতি, এরকম কিছু বললে তখন হবে যোগ। যোগ করতে হবে, যোগ করতে হয়। তারপর ক্ষতি, ক্ষতি আবার বললো হচ্ছে কি লাভ, তখনও যোগ করতে হবে। তো হয়, বলতে পারলাম। তাহলে যদি বলা হয় ক্ষতি 5% ক্ষতি, 5% ক্ষতি, এরকম 5% ক্ষতি, 10% ক্ষতি, এরকম বললে বিয়োগ করতে হবে। লাভ 2% লাভ, 3% লাভ বললেই বিয়োগ। ঠিক আছে, তারপর দেখো লাভ ক্ষতি, লাভ ক্ষতি থাকলে হচ্ছে যোগ, ক্ষতি লাভ থাকলেই যোগ। তাহলে ক্ষতি ক্ষতি থাকলে বিয়োগ করতে হবে, লাভ লাভ থাকলে বিয়োগ করতে হয়। ঠিক আছে, লাভ ক্ষতি থাকলে যোগ করতে হবে, ক্ষতি আর লাভ থাকলে যোগ করতে হবে। এগুলো একটু বুঝে নাও, তারপর আমি অঙ্কটা স্টার্ট করছি। দেখো, প্রথম অঙ্ক, এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করেন। যদি দ্রব্যটি তিনি আরো 40 টাকা বেশি দামে বিক্রয় করতেন তবে 10% মুনাফা হতো। মুনাফা হওয়া মানে হচ্ছে লাভ করতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে কি বলেছে এখানে? দেখো, 10% ক্ষতি বলছে এবং 10% মুনাফা বলছে, মানে 10% লাভ এবং 10% ক্ষতি। তাহলে ক্ষতি আর লাভ দুটো বললে কি হবে? যোগ করতে হবে। তাহলে দেখো, একটা দাগ এরকম ভাবে টানো, 10% ক্ষতি, 10% লাভ আছে, তাহলে 20%। ক্ষতি লাভ বললেই যোগ 20%। এইবার বলছে এই 20% সমান হচ্ছে 40 টাকা। এবার বলেছে কি চেয়েছে? দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 100। ক্রয় মূল্য বের করতে 100% বের করতে হবে। কাটো, তাহলে অ্যান্সার আমার হচ্ছে 200 টাকা। বা দ্রব্যটির ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য হবে 200 টাকা। এ হচ্ছে সঠিক উত্তর। দেখো, অপশন এতে আছে।
এবার পরের অঙ্ক দেখো, এক ব্যক্তি একটি পণ্য 5% মুনাফায় মানে লাভে, এতে এতে তার কি হচ্ছে, তিনি 5% ক্ষতি বিক্রয় করলেন। বলছে কি এক ব্যক্তি একটি পণ্য 5% মুনাফায় বিক্রয় করলেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয়ে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো আমরা কি বলেছি যে ক্ষতি আর মুনাফা মানে প্রফিট থাকলেই হচ্ছে যোগ। 5% হচ্ছে কত হবে? 10%। এই 10% সমান হচ্ছে 15 টাকা বেশি হতো 15 টাকা। আমার চেয়েছে হচ্ছে সিপি মানে ক্রয় মূল্য। ক্রয় মূল্য সবসময় আমরা 100 টাকা ধরে করবো, 100%। কাটো 10 এ 100, 150। তাহলে সিপি বা ক্রয় মূল্য হবে সমান 150 টাকা। বুঝতে পারছো? দেখো অপশন বি তে বসে আছে। পরের অঙ্ক দেখো, বলছে একজন ব্যক্তি 8% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করেছেন, যদি তিনি এটিকে 10.5% মুনাফায় বিক্রি করতেন তিনি আরো 37 টাকা পেতেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত? সেম অঙ্ক দেখো, একটা ক্ষতি বলছে, একটা বলছে মুনাফাই মানে লাভে। তাহলে ক্ষতি আর লাভ বললেই কি করতে হবে আমরা জানি, যোগ। এখানে 8% আছে আর 10.5% আছে, যোগ করলে কত হচ্ছে 10.5 আর 8 মানে 18.5%। এটা মানেই কত, 37 টাকা। আর আমার বলেছে যে ক্রয় মূল্য বের করতে, তাহলে ক্রয় মূল্য বের করতে গেলে কি আমার কি করতে হবে, 100% দিয়ে গুণ করতে হবে। দেখো একটু দেখে নাও, এবার পয়েন্ট তুলে বাচ্চাদের মতো করে লাভ নেই, ঠিক আছে? দেখো 18.5 আর এখানে আছে 37, তাহলে 18.5, 18 আর 0.5 হচ্ছে 1, তাই তো? তাহলে কাটো, আগে এটা কেটে দাও, পার্সেন্টেজ কাটলাম, এটা 18 গুণি 2, তাহলে কত উত্তর হচ্ছে 200 টাকা। 200 টাকা কি ক্রয় মূল্য। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য হবে, দ্রব্যটির ক্রয় মূল্য সমান 200 টাকা। দেখো অপশন কোথায় বসে আছে, এতে দেখো বসে আছে। এবার পরের অঙ্ক দেখো, দেখো কি বলছে, এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি আরো 5600 টাকা বেশি দামে বিক্রয় করত তবে তার 18% মুনাফা হতো। মুনাফা হওয়া মানে হচ্ছে প্রফিট হওয়া, লাভ হওয়া। দ্রব্যটির 20% মুনাফায় বিক্রয় করলে বিক্রয় কত টাকায় হবে? এবার কিন্তু ক্রয় মূল্য চাইনি, বিক্রয় মূল্য চেয়েছে, একটু বুঝতে হবে। তাহলে আমি আগের সেম প্রসেসে করে যাই, যে একটা বলেছে 10% ক্ষতি আর বলেছে 18% মুনাফা হতো। ক্ষতি মুনাফা মানে প্রফিট আর ক্ষতি বললেই যোগ। 18 আর 10 কত হয়, 18 আর 10 কত হয় করে দাও চোখ বুঝে একদম। 18 আর 10 28%, চোখ বুঝে। কতর মধ্যে, এই 5600।
এই 28% হচ্ছে 5600 টাকার মধ্যে। এইবার দেখো বলছে 20% মুনাফায় বিক্রয় করলে, এবার আর আমার ক্রয় মূল্য আসবে না, এবার আবার বিক্রয় করলে বিক্রয় মূল্য কত, তাহলে 20% মুনাফায় বিক্রয় করা মানে হচ্ছে কি 120% বিক্রয় করছে। কাটো, 28 দুগুণী 56, তাহলে 12 দুগুণী 24, 24 1 2 3, তাহলে এত টাকা, এটা কি বিক্রয় মূল্য। তাহলে কি হবে, জিনিসটির বিক্রয় মূল্য হবে কত টাকা, বিক্রয় মূল্য হবে 24,000 টাকা। দেখো অপশান ডিতে বসে আছে, তাহলে সঠিক উত্তর অপশান ডি। পরের অঙ্ক দেখো, দেখো বলছে একটি আইটেমের 20% মুনাফা এবং 18% লোকসানে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 570 টাকা। আইটেমটি 12% লোকসানে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে। দেখো বলেছে এত পার্সেন্ট, প্রথমে দেখো 20% মুনাফা এবং 18% লোকসান। তাহলে বলেছি লোকসান আর মুনাফা বললেই কি করতে হয়, মনে আছে তো সবার। দেখো তাহলে 18 আর 20 যোগ করতে হয় না, 38%, এই 38টাই হচ্ছে 570। এইবার বলেছে আইটেম 12% লোকসানে বিক্রয় করতে হবে, আমার কিন্তু এবার কিন্তু বিক্রয় মূল্য চেয়েছে। দেখো তাহলে 12% লোকসান, তাহলে 12% লোকসান 100 টাকার মধ্যে 12 টাকা লোকসান হলে কত হয়, 88 হয় না। কাটো, পার্সেন্টেজ কেটে দাও, 19 দুগুণী 38, 3 19 57, 44, তাহলে হচ্ছে 3 4 12 2, 3 4 12 2 হাতে আমার 1 3 13, এত 1320 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1320 টাকা। বুঝতে পারছো। দেখো পরের অঙ্ক দেখো, দেখো বলছে একজন ব্যক্তি 12% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করেছেন, যদি তিনি এটিকে 10.5% লাভে বিক্রয় করতেন তিনি আরো 112.50 টাকা পেতেন। আসলে বিক্রয় মূল্য কত ছিল। দেখো বলছে ক্ষতি আর হচ্ছে কি লাভ, তাহলে মানে কি করতে হয়, যোগ 10.5 আর 12, তাহলে 10 10 20 22.5, তাহলে 22.5, এটা এটা এই পার্সেন্টটাই সমান হচ্ছে 112.50। এবার বলছে 12% ক্ষতিতে বিক্রয় করলে, ধরো যদি 12% ক্ষতিতে বিক্রয় করেছেন, এক ব্যক্তি যদি 12% ক্ষতিতে, দেখো উপরে দেয়াই আছে, দেখো একজন ব্যক্তি 12% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করেছেন, 12% ক্ষতিতে বিক্রয় করা মানে হচ্ছে 88%।
এটা পড়লেই কাটাকাটি করো, বেরিয়ে যাবে। আমরা এটা কাটি। এই পয়েন্টের পর টাকা পয়সার অঙ্কের ক্ষেত্রে পয়েন্টের পরে জিরোর কোনো ভ্যালু নেই। তাহলে দেখো, এটা একটা বড় পয়েন্ট, এটা একটা মানে পয়েন্ট তুলে দাও, আর 5 দিয়ে কাটো। 5 4 5 20, 20 5 5 25, 5 দুগুনি 10, 6 দুগুনি 5 দুগুনি 10, 4 তাহলে 5 দুগুনি 10, 10 হচ্ছে 12, 5 দুগুনি আবার 10, 5 5 25, আবার 5 দিয়ে কাটো। 5 নং 45, 4 5 20, 20 5 5 25, তাহলে কত হচ্ছে? 25। 5 নং 45, 3 তিরিকে 9, 3 নং 45, 3 5 15, 5 8 40, 0 হাতে আমার 4, 5 8 40 আর 4 40, এত টাকা। তাহলে দেখো অপশান এতে বসে আছে 440 টাকা। তাহলে বিক্রয় মূল্য হবে 440 টাকা। পরের প্রশ্ন দেখো, বলছে একটি আইটেম 20% মুনাফায় বিক্রয় করেছে, যদি এটি আরো 33 টাকা বেশি দামে বিক্রয় করা হতো তাহলে 14% মুনাফা হতো। আইটেমটির ক্রয় মূল্য কত? দেখো বলেছে কি মুনাফা মানে হচ্ছে কি দুটোই হচ্ছে প্রফিট হচ্ছে, তাই তো? দুটোই প্রফিট হলে কি করতে হবে? বিয়োগ, বড়টা থেকে ছোট্ট বিয়োগ করো। 14% থেকে 12% বিয়োগ করলে হচ্ছে 2%, এইটা সমান হচ্ছে 33 টাকা। ক্রয় মূল্য মানে আমরা যেটা জানি 100%। কাটো পার্সেন্ট 2 দিয়ে 50, দেখো 0 3 5 15, 5 আমার 1 3 5 15 আর 1 16, 1650। দেখো ছিতে বসে আছে, তাহলে আইটেমটির ক্রয় মূল্য হবে 1650 টাকা। একদম দেখেছো কত সহজ, একদম সহজ, মানে সহজ কি একদম সহজ, একটু বুঝতে পারলেই হবে। একবার প্র্যাকটিস করলেই একদম মনে গেঁথে যাবে। দেখো পরের অঙ্ক দেখো, বলছে এক ব্যক্তি 5% মুনাফায় একটি পণ্য বিক্রয় করে, যদি তিনি এটিকে 10% মুনাফায় বিক্রি করতেন তাহলে তিনি 175 টাকা বেশি পেতেন। দ্রব্যটির বিক্রয় মূল্য কত? দেখো একই দিক, মানে হচ্ছে বলেছে মুনাফা আর মুনাফা, মানে প্রফিট আর প্রফিট হলেই কি করতে হবে আমরা জানি, বিয়োগ। তাহলে 10% বড়টা আছে আর 5% কম আছে, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করো 5%। এই 5% সমানই হচ্ছে 175। এবার আমাদের বলছে পণ্য বিক্রয় মূল্য, ক্রয় মূল্য নয় কিন্তু বিক্রয় মূল্য। এবার দেখো উপরে আছে 5% মুনাফায় একটি পণ্য বিক্রি করে, ঠিক আছে সবাই? 5% মুনাফায় মানে প্রফিট, তাহলে প্রফিট হলেই 105%। এবার করো
কাটো। 5 5 দুগুনি 10, 5 দুগুনি 10, 5 কে 5। দেখো 175 গুণ 21 গুণ করো। তাহলে 175 কে 21 দিয়ে এখানে পাশে গুণ করে নাও। তাহলে 175 10 শূন্য, হাত আমার 1, 14 আর 1 15, 5 হাত আমার 1, 2 2 3, 5 7 6 3। দেখো 3675 অপশন সি তে আছে বসে, দেখেছো? তাহলে দেখো কত হবে। সুতরাং পণ্যটির বিক্রয় মূল্য সমান 3675 টাকা। প্র্যাকটিস করো সবাই, অঙ্ক প্র্যাকটিস করো। পরের অঙ্ক দেখো। পরের অঙ্ক, জ্যাক 1440 টাকায় একটি পোশাক বিক্রি করে 20% মুনাফা করে, তাহলে পোশাকের ক্রয় মূল্য কত? 20% কি করছে? মুনাফা করছে, মানে প্রফিট হচ্ছে। 20% মুনাফা মানে প্রফিট। তাহলে 20% মানে 120% হচ্ছে মুনাফা করছে। এটা সমান হচ্ছে 1440 টাকা। এইবার বলেছে মানে ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য আমরা কি জানি, 100% ধরতে হবে। 100% দাও, পার্সেন্ট কেটে দাও, 0 0 কাটো, 12 12 144, এই 0 আর এখানে একটা, তাহলে 1200 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা। ক্রয় মূল্য সমান 1200 টাকা। দেখো অপশন সি তে বসে আছে। দেখো অঙ্কগুলো খুব কিন্তু ভালো অঙ্ক, ঠিক আছে? সব পরীক্ষা আসা, ভালো ভালো পরীক্ষা এসছে কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। আপকামিং যে সব এক্সাম আছে না, ভীষণ উপকার হবে কিন্তু। অঙ্কগুলো প্র্যাকটিস করো, বারবার দেখো। পরের অঙ্ক দেখো একই টাইপের অঙ্ক। বলছে শীতলের 28% ক্ষতি হয়েছে 207 টাকায় একটা আইটেম বিক্রয় করে। আইটেমটির ক্রয় মূল্য কত ছিল? এটা কিন্তু দেখো RRB NTPC 2022 আশা করছেন, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। প্রশ্নগুলো ভালো করে করো সবাই। দেখো তারপরে কি শিখেছি, 28% ক্ষতি মানে কি? ক্ষতি মানে 100 থেকে 28 বিয়োগ করলে কত হয়? 72%। এটার সমানই হচ্ছে 207। ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য মানে আমরা জানি 100%। পার্সেন্ট হাটাও, 4 দিয়ে কাটো, 4 18, 4 × 4, 4 × 72, 4 25 100, 4 25 100। 3 দিয়ে কাটো, 3 6 18, 3 6 18, 2 3 9 27। 3 দিয়ে কাটো আবার, 3 দুগুনি 6, 3 দুগুনি 6, 3 3 3 দুগুনি 6, 3 3 9, 23 25। দেখো 23 × 25 / 2
কত হচ্ছে গুণ করো এবার। আমরা তো সেই বাচ্চা নেই, এখন বড় হয়ে গেছি, এবার কিভাবে গুণ করব দেখো। 25 3 25, 75-এর 5, হাতা আমার 7, 25 দুগুণি 50 আর 7 57, তাহলে 575/2। এইবার কাটো। 2 দুগুণি 4, 1 8 দুগুণি 16, 1 7 দুগুণি 14। অপশন দেখো। আর করা লাগবে দেখো, 287.50 উত্তর হবে। 0.50, তাহলে সঠিক উত্তর হবে বা ক্রয় মূল্যটা হবে, ক্রয় মূল্য সমান সমান, ক্রয় মূল্য সমান সমান 287.50। দেখো অপশান ডিতে বসে আছে। পরের অঙ্ক দেখো। দেখো পরের অঙ্কটা দেখো। একজন ব্যক্তির 12% ক্ষতি হয়েছে 2332 টাকায় একটা আইটেম বিক্রয় করে। আইটেমটির ক্রয় মূল্য কত ছিল? এটা দেখো আরআরবি এনটিপিসি 2022 আশা করছেন, ঠিক আছে। 12% ক্ষতি হয়েছে, চোখ বুঝে করতে হবে এসব অঙ্ক। 88%, এই 88% সমান 2332 টাকা। কমার্স চেয়েছে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান সমান 100%। করে দাও, কাটাকাটি করলে হয়ে যাবে। 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 4 দুগুণি 8, 4 25 100। 2 দিয়ে কাটো, 11, 2 অক্কে 2, 2 অক্কে 2, 6 দুগুণি 12, 6 দুগুণি 12, কাটো 11 দিয়ে, 11 অক্কে 11, 0 11 66। তাহলে কত হচ্ছে? 106 ইন্টু 25, তাহলে কত হচ্ছে? 6 25, 6 25 150, 0 15 250, 250, তাহলে 265, 2650 কোথায় আছে? 2650 দেখো অপশান এতে আছে বসে। তাহলে আইটেমটির ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য সমান 2650 টাকা। সবাই বুঝতে পারছো তো? না বুঝলে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর আমাদের শর্টে শিখতে হবে, আমরা ব্রড শিখে আমাদের কোনো লাভ নেই, কারণ আমরা টাইম পাবো না পরীক্ষার সময়। যত শর্টে করা যায় তত ভালো, ঠিক আছে। আর যদি ব্রড মানে শিখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে ব্রডও করাতে শর্টও করাতে, তাহলে দুটোই করাবো। পরের অঙ্ক দেখো। তাহলে আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে। যদি ব্রডে করাতে হয় অঙ্ক, আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। আমি ব্রডও শেখাবো। শর্টটা আমাদের জানতে হবে, কারণ শর্ট না জানলে টাইম পাওয়া যাবে না, না, ঠিক আছে। এইভাবে অঙ্ক প্র্যাকটিস করো, আর প্রয়োজনে ব্রডও আমি শেখাবো। আর দ্রুত করার চেষ্টা করতে হবে, বাড়িতে বসে প্র্যাকটিস করো। সমস্ত পরীক্ষার জন্য এই অঙ্কগুলো প্রয়োজন কিন্তু, হ্যাঁ, খুব ভালো ইম্পর্টেন্ট অঙ্ক, সব পরীক্ষায় আসা অঙ্ক আমরা সলভ করছি, ঠিক আছে। সবাই আমার এই চ্যানেলটাকে শেয়ার করো, ফলো করো, লাইক করো, এবং কমেন্ট করে জানিও কেমন হচ্ছে, ঠিক আছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।
আজ এই পর্যন্তই।